নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে গুগল ফটোজে ফটো এডিটিং নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। গুগল ফটোজে ফটো এডিটিংয়ের জন্য বেশ কিছু এআই টুলস দেওয়া আছে। সেই রকমই দুটো এআই টুলস নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সেগুলো হলো ম্যাজিক ইরেজার আর স্কাই। চলুন তাহলে প্রথমে ম্যাজিক ইরেজার দিয়ে শুরু করা যাক। এডিট, তারপর এখান থেকে টুলস অপশন সিলেক্ট করছি। এবার এখানে দেখুন ম্যাজিক ইরেজার বলে একটা অপশন দেওয়া রয়েছে। ধরুন আমি মনে করছেন যে এই ছবিটার মধ্যে আপনি এই যে এখানে টেবিল ল্যাম্পটা রয়েছে, এই ল্যাম্পটা আমি রাখতে চাই না ছবির মধ্যে। সেক্ষেত্রে আমি এই ল্যাম্পটাকে শুধুমাত্র এই ছবি থেকে রিমুভ করতে পারি, বাকি ছবি ইনট্যাক্ট থাকবে। দেখুন এখানে নিচে ইরেজ অপশন সিলেক্ট হয়ে রয়েছে। আমি প্রথমেই টেবিল ল্যাম্পের স্ট্যান্ডটাকে রিমুভ করছি। আমি এবার এই পোর্শনটাকে রিমুভ করছি, জাস্ট ব্রাশ করলাম পোর্শনটার উপর, দেখুন রিমুভ হয়ে গেল। এবং যখন আপনি আপনার আঙুলটাকে চালাবেন না, তখন সেখানে একটা হোয়াইট লাইন হবে, মানে ওই পোর্শনটা সিলেক্টেড হচ্ছে এবং সেটাই রিমুভ হচ্ছে। এরপর আমি এই পোর্শনটা সিলেক্ট করছি, সিলেক্ট হয়ে রিমুভ হয়ে গেল। বাকি রইল খালি এই পোর্শনটা। আমি এই পোর্শনটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ করে দিলাম, দেখুন রিমুভ হয়ে গেল। এবার আমি যদি পুরো ছবিটাকে দেখুন, পুরো ছবি থেকে শুধুমাত্র টেবিল ল্যাম্পটা রিমুভ হয়ে গেছে, বাকি ছবিটা ইনট্যাক্ট রয়েছে। ইরেজের পাশেই ক্যামুফ্লাজ বলে একটা অপশন দেওয়া আছে। এই ক্যামুফ্লাজ অপশনটা দেখানোর জন্য আমি আর একটা ছবিতে যাচ্ছি, ডিসকার্ড। ফর এক্সাম্পল আমি এই ছবিটা খুলছি। এবার এই ছবিতে আমি চাইছি এই ব্রাউন কালারের বাড়িটাকেও গ্রিন করে দিতে, যাতে যেটা মাঠের সঙ্গে মিশে যায়। এডিট অপশানে যাচ্ছি, এডিট অপশানে গিয়ে আমি টুলসে যাচ্ছি, এখান থেকে ম্যাজিক ইরেজার ক্লিক করছি, ক্যামুফ্লাজ সিলেক্ট করলাম। এবার এখানে দেখুন বলছে সার্কেল অর ব্রাশ টু ক্যামুফ্লাজ। ঠিক একই রকমভাবে আমি এই জায়গাটাকে একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে শুধু বাড়ির পোর্শনটা আমি সার্কেল করে দিচ্ছি। দেখুন বাড়িটা পুরো গ্রিন হয়ে গেল, চারপাশে কালারের মতো। এই রকম এডিট আপনি যেখানে চাইছেন যে কালারটাকে এক করে দেওয়ার চারপাশের সঙ্গে, সেই রকম কিছু এডিট আপনি এই অপশানটা দিয়ে করতে পারেন। আরও একটা অপশান এখানে আছে, এডিট অপশানে যাচ্ছি। দেখুন এখানে আমি যদি টুলস অপশানে যাই, এখানে একটা অপশান আছে স্কাই বলে। আপনি আকাশের কালার চেঞ্জ করতে পারেন। আকাশের কালার অনেক সময়তেই হয়, ছবি তোলার পর আমরা দেখি যে আকাশের কালারটা হয়তো একটু মেঘলা ওয়েদার ছিল, বা এমন এসছে যে ভালো লাগছে না, একটু ব্রাইট বা ব্লু আর একটু করতে চাইছি। তো সেক্ষেত্রে এই অপশানটা খুব হ্যান্ডি। এখানে দেখুন না, এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান উপরে এসছে, ভিভিড, লুমিনাস, রেডিয়েন্ট, এম্বার, এয়ারি, আরও আছে। আর তলায় একটা স্কেল এসছে, বা স্কেলটা হচ্ছে আপনার এফেক্টার ইন্টেন্সিটি বাড়ানোর বা কমানোর জন্য। প্রথম ভিভিড অপশানে আছে, আমি এখান থেকে ইন্টেন্সিটি 0 আছে, আমি এটাকে বাড়াচ্ছি। দেখুন কালার যে চেঞ্জ হচ্ছে আপনি বুঝতে পারবেন। লুমিনাস অপশানে গেলে দেখুন 80% স্ট্রেংথ, কালারটা অনেকটা চেঞ্জ হলো। আমি যদি লুমিনাস অপশানটা অফ করে দিই, দেখুন কালার ছিল এইরকম, অন করছি কালার এই। ভিভিডে যাচ্ছি, কালার এরকম ছিল, লুমিনাসে যাচ্ছি, কালার এরকম। আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে, অনেকটাই চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপর যাচ্ছি রেডিয়েন্ট অপশানে, তারপর এম্বার অপশানে, এয়ারি অপশানে, দেখুন কতটা ব্লু হয়ে গেল স্কাইটা। এরপর আফটার গ্লো অপশানে। এবার আফটার গ্লো অপশানে আপনি চাইছেন, এখানে 80%-এ করা আছে, আমি আরেকটু কম করতে চাইছি, কম করে দেবেন। 0 করলে অরিজিনাল ছবিটার যা স্কাইয়ের কালার ছিল সেটাই ফেরত হয়ে যাবে। আপনি যদি 100% করতে চান 100%, আমি 80%-এই রাখছি। এরপর স্টর্মি, আমি চাইছি এটাকে আমি সেভ করতে, আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করব। স্টর্মি কালারটা এখানে এডিটেড হয়ে গেল। তারপরে সেভ কপি, সেভ কপি করলেই ছবিটার একটা কপি সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেল, সেভড বলে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ব্যাক করি, দেখুন এখানে এটা অরিজিনাল ছবি ছিল, আর এইটা আকাশের কালারটা এডিট করার পর। এই যে স্কাই অপশানটা, ম্যাজিক ইরেজার অপশানটা, এই অপশানগুলো কিন্তু আপনি সব ছবিতে পাবেন না। স্কাই যদি কোনো ছবিতে থাকে, সেই ছবিতেই আপনি স্কাই অপশানটা পাবেন। স্কাই ছবিতে না থাকলে আপনি স্কাই অপশানটা পাবেন না। যেমন আপনি এখানে দেখছেন, এই ছবিতে আমি উইন্ডোজ পিসিতে দেখাচ্ছি, স্কাই অপশানটা রয়েছে, কিন্তু বাকি অপশানগুলো নেই, কারণ এখানে স্কাই রয়েছে। ঠিক সিমিলারলি আমি যদি একটা অন্য ছবি খুলি, এখানে যদি আমি এই ছবিটা খুলে সেখান থেকে এডিটে গিয়ে আমি
টুলস অপশানে যাই, দেখুন এখানে স্কাই অপশন কেউ দেয়নি, এখানে ওদের দিয়েছে পোর্ট্রেট লাইট, ব্লার, কালার, ফোকাস। এখানে ম্যাজিক ইরেজারও ইভেন দেয়নি। তো এইভাবে ছবি টু ছবি অ্যানালাইজ করে গুগল ফটোজ এইগুলো জেনারেট করে। তাতে আপনার এডিটিংয়েই সুবিধা হয়, যে ছবিতে যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেগুলো আপনাকে নিজেকে ভাবার দরকার হয় না, অটোমেটিক সেগুলো জেনারেট করছে গুগল ফটোজ আপনার জন্য। আপনাকে জাস্ট ক্লিক করে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে এডিট করতে হচ্ছে, খুব সিম্পল। গুগল ফটোজে এডিটিংয়ের এই অপশানগুলো আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের সঙ্গে তাই জন্য শেয়ার করলাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে যে অপশানসগুলো দেখালাম আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ সেগুলো আপনারা ট্রাই করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট করে জানান। আচ্ছা, আরও একটা কথা, আমার একটা ফেসবুকের পেজও আছে, facebook.com/userguidetutorials নামে। প্লিজ আপনারা সেখানেও যান, সেখানে আমার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম ভিডিও বানাবার আমি ইন্সপিরেশন পাবো। প্লিজ শেয়ার করুন ভিডিওটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আরও অনেকের সাথে। যারা আমার ইউজার গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।